হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোহাগ। সো বিটকয়েন থেকে বিকাশে টাকা উইথড্র করার সিস্টেম দেখানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করছে। এতদিন বিটকয়েন নিয়ে কাজ শুরু করছি অনেক আগে। তো বিটকয়েন থেকে কিভাবে রিচার্জ করতে হয় এই ব্যাপারে আমি ভিডিও দিছি অনেকবার। আর প্রত্যেকটা ভিডিওতেই বেশিরভাগ কমেন্ট আসতো যে বিটকয়েন থেকে কিভাবে আমরা বিকাশে টাকা ট্রান্সফার করব ওই সিস্টেমটা জানার জন্য। তো এতদিন আমি জাস্ট একটা ম্যানুয়াল ওয়ে খুঁজতেছিলাম। তো এর ভিতরে এই একটা ওয়েবসাইট, ট্রাস্টেড একটা ওয়েবসাইট পাইছি। তো এটা আসলে অনেক ভালো। তো আজকে জাস্ট এই ওয়েবসাইটটা সম্পর্কে বলবো যে কিভাবে আপনি এই ডিবিএসই ওয়ালেট দিয়ে আপনি বিটকয়েন থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। শুধুমাত্র বিটকয়েন না, পেইজা, পেইপাল এছাড়া আরও যত সব মানি ইয়ে আছে, সার্ভিসগুলো আছে, ওগুলোর থেকেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশে। সো প্রথমেই আপনার একটা এই লিঙ্কে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে, এটাও আবার রেফার করা যায়। তো রেফারিং লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে সরাসরি যেতে পারেন। যাওয়ার পর মনে করেন অবশ্য আপনার অ্যাকাউন্ট খোলার সময় রেফারাল একটা লিঙ্ক লাগবেই। সো আপনি এখানে প্রেস করবেন। এখানে আসার পর ধরেন তারপর মনে করেন এইখানে সাইন আপ, এখানে প্রেস করবেন। আর পেমেন্ট প্রুফ বলতে আপনার ওরা যে পেমেন্ট দেয় তার এই যে প্রুফ, এখানে এই যে যেমন আগে একটা অ্যামাউন্ট ছিল $10 নিচে করা যাবে না, তো এখন এটা অনেক ভালো একটা সিস্টেম বানাইছে। মাত্র $1 থেকেই আপনি $1 হলেই উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে $5 এগুলো করছে, এই যে 1.95 বিটকয়েন থেকে, যেগুলো সব বিটকয়েনের। তো $1 উইথড্র করা যায়, কোনো প্রবলেম নেই। সর্বনিম্ন $1 আমি দেখাইতেছি। $10 আগে করা যেত সর্বনিম্ন, তো এখন সর্বনিম্ন $1। এগুলো হলো পেমেন্ট প্রুফ, ঠিক আছে। আর এই যে কি করবেন, প্রথমে সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম ফুল নেম, আপনার যেই নামটা আছে, আপনি এটা খোলার জন্য আপনার যে কোনো কারো, আপনার বাবা মা অথবা আপনার নিজের অথবা ভাই বোন যে কোনো কারো যেই ভোটার আইডি কার্ডটা আছে ওইটাতে যেই নামটা দেওয়া আছে ঠিক সেই নামটা এখানে লিখবেন। পরে ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটা দিবেন। যে কোনো একটা ইমেল, আপনার ইমেল হোক আর যে কোনো একটা ইমেল হলেই হবে। এখানে একটা নাম্বার দিবেন। আর রেফারাল লিঙ্ক হিসেবে আমার ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটা এখানে দিবেন। টাউন আপনি ঢাকায় থাকেন কি না বা অন্য কোথাও থাকলে ওইটা। তারপরে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ইউজার নেম হিসেবে যে কোনো একটা ইউজার নেম দিবেন। পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে আর একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই পাসওয়ার্ডের ভিতরে এই এরকম কি প্লাস নিউমেরিক কিও দিবেন, ঠিক আছে, যাতে পাসওয়ার্ডটি স্ট্রং হয়। তারপরে এই সাইন আপে প্রেস করবেন। সাইন আপে প্রেস করার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন ইমেল যাবে। ওই ইমেলটাতে তো এর আগে একটা কল চলে আসছিল, তো তো এখন আবার বলতেছি। তো কি এখানে নাম পাসওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আই এগ্রিতে প্রেস করবেন। প্রেস করার পর আপনার এই যে মনে করেন সাইন আপে প্রেস করবেন। সাইন আপে প্রেস করার পর ওই যে বলছিলাম ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার এরকম একটা পেজ আসবে, আপনি জাস্ট কনফার্ম হলে এখানে সাইন ইন করবেন, ঠিক আছে। সাইন ইন করলে আপনার ঠিক এরকম একটা পেজ আসবে। যেমন এটা আমি আমার আব্বুর নামে করছি। আমার আব্বুর নাম এমডি হানিফ, আমার অনুসারে, তার ভোটার আইডি কার্ড অনুসারে। সো ওইখানে যেভাবে লেখা ছিল ঠিক ওইভাবে লিখছি। তো তারপর আপনার সেম এরকম একটা পেজ আসবে। পেজের ভিতরে লেখা থাকবে যে ভেরিফাই করতে বলবে, যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে বলেন। আপনার পেজ ভেরিফিকেশন অথবা যে কোনো সংক্রান্ত কোনো প্রবলেম যদি হয়, কোনো প্রবলেম হয় না, যদি কোনো প্রবলেম হয় তাহলে এই যে support@dbsewallet.com-এ আপনি ইমেল করলে ওরা সব ধরনের হেল্প করে। অথবা আপনি এই নাম্বারটা, এই যে ওদের যে এই গ্রামীণ নাম্বারটা, সেই নাম্বারে যদি ফোন দেন, আপনার যত ধরনের হেল্প দরকার আছে সব ধরনের হেল্প ওরা করে, ঠিক আছে। তো এটা কোনো প্রবলেম নাই। আপনি আপনার ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার যার খুশি তারই ইউজ করতে পারেন, ঠিক আছে, ভোটার আইডি কার্ড। কারণ আপনার এখানে কি লাগবে, ভোটার আইডি কার্ডটা লাগবে, ভোটার আইডি কার্ডের একটা নাম্বার লাগবে। আর এই দেখাই তারপরে মনে করেন, আর এই যে এটা হলো আমার এই যে রেফারাল লিঙ্ক, ঠিক আছে। জাস্ট রেফারাল লিঙ্ক বলতে ইমেল অ্যাড্রেসটা, পরে এই যে ডিবিপিএস, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর এই যে
তারপর এরকম এই যে ভেরিফাই যখন ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করার পর আপনাকে সেম এরকম একটা পেজ দিবে। পেজ দেওয়ার পর ভোটার আইডি কার্ডের উপরে যে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা দিবেন, ঠিক আছে এখানে। তারপরে আপনার নিজের ফটো দিবেন, আপনার নিজের ফটো বলতে ভোটার আইডি কার্ডে যেই ফটোটা দেওয়া থাকবে ওই ফটোটা দিবেন। তারপরে ভোটার আইডি কার্ডের ফার্স্ট যেই পেজটা থাকে ওই পেজটা এখানে দিবেন, মানে এখানে ক্লিক করা জাস্ট ওই পেজ মানে ফটোটা জাস্ট কী করবেন, আপনার ভালো একটা মোবাইল থাকলে মোবাইল দিয়ে ফটো মানে তুইলা দিয়ে দিবেন। যেমন আমি ভেরিফিকেশন করছি মোবাইলের ফটো দিলে, অনেকে বলে যে স্ক্যান করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। না, ভালো একটা ফোন থাকলে জাস্ট আপনার ফোন দিয়ে জাস্ট পিকচারটা তুলবেন, তোলার পরে জাস্ট ওটা সেন্ড করবেন, আর কোনো কিছু করতে হবে না। তারপরে সেকেন্ড মানে এই জায়গায় দেবেন যে ভোটার আইডি কার্ডের সেকেন্ড যেই পাঁচটা থাকে ওইটা। তারপরে কি করবেন, ওই যে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের কাছে আপনার যেই ইয়েটা আছে ওটা চলে যাবে। তো ওরা নর্মালি 1 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেয়। নর্মালি বলে 7 দিনের ভিতরেই, কিন্তু আসলে ওদের আমি যখন করছি মাত্র 56 মিনিটের ভিতরেই আমার মানে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছিলো, ঠিক আছে। তো যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে সেম এরকম একটা পেজ দিবে। আপনি যখন ডিবিবি মানে ডিবিএসি wallet.com-এ ঢুকবেন, তখন যখন সাইন আপ করবেন তখন এরকম একটা পেজ দিবে, সেম এরকম একটা পেজ, ঠিক আছে। তো সেম এরকম একটা পেজ দিলে আপনি এখান থেকে মানে আপনি আপনার বিটকয়েনটা যখন তো প্রেস করার পর আপনাকে ঠিক সেম এরকম একটা পেজ দেবে, ঠিক এরকম একটা পেজ। তো তখন আপনি যদি পেজা থেকে আপনার টাকা উইথড্র করতে চান তাহলে পেজা সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন, আমরা যেহেতু নর্মালি বিটকয়েন ইউজার, তো বিটকয়েন থেকে করবেন, যে বিটকয়েন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি সর্বনিম্ন এখানে লেখাই আছে $1, তো আমি এখানে লিখলাম $1, ঠিক আছে। তো $1 থেকে মনে করেন আপনার এটা বিকাশে ইয়ে করবেন না ব্র্যাক ব্যাংকে, তো আপনারা নর্মালি বিকাশে, ঠিক আছে। তারপর কি করবেন, নেক্সট প্রেস করবেন। এখানে কিছু চার্জ আছে, ওই চার্জটা ওরা কাটবে, অবশ্যই আপনার ব্যালেন্স বেশি রাখবেন। তো আপনার কি করতে হবে, এই যে ওয়ালেট যে অ্যাড্রেসটা আছে এটারে কপি করবেন। কপি করে আপনার যেই মানে ওয়ালেট মানে যেই কয়েনবেস ওয়ালেটটা আছে ওই ওয়ালেট থেকে ওদের এই ওয়ালেটে সেন্ড করবেন আপনার মানে $1, ঠিক আছে। ইউএসের $1 ওদের সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার মানে যখন সেন্ড করে দেবেন এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটা নেবেন, নেওয়ার পর আপনি সেন্ড মানে ওই ওদেরকে $1 সেন্ড করবেন। $1 সেন্ড করার পর আপনি যেই বিকাশ নাম্বারে টাকা মানে নিতে চান ওই নাম্বারটা এখানে দিবেন, মানে সেন্ড করার পর। তারপরে মনে করেন আপনার যেই বিটকয়েন থেকে আপনি পাঠাইছেন, তো মনে করেন সেই বিটকয়েনটা এখানে লিখবেন। লেখার পর জাস্ট এখানে প্রেস করবেন, প্রেস করার পর সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পর 5 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে আপনার টাকা আপনার বিকাশে চলে আসবে। তো নর্মালি এটাই হলো সিস্টেম বিটকয়েন থেকে টাকা ট্রান্সফার করার। আপনারা ট্রাই করে দেখেন, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদের হেল্প করব, অথবা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করলেই ভালো হয়, ফেসবুকে আসলে এতটা যাওয়া হয় না। ফেসবুক বলতে আমার ফেসবুক পেজ, ওটার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, www.facebook.com/ahs676।